শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে পুরনো বইয়ের গন্ধমাখা পাবলিক লাইব্রেরির ছায়াঘেরা কোণটায় আরিফের নিত্য বসত। জানালা দিয়ে আসা নরম আলোয় তার মলিন শার্টের ফ্যাকাশে রং আরও স্পষ্ট হয়ে ওঠে। সে শুধু একটি বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখত না, বরং তার চোখ দিয়ে সে হাজারো স্বপ্ন বুনে চলত। তার চোখে ছিল ভবিষ্যৎ স্থপতির এক দৃঢ় প্রতিজ্ঞা। তার কাঁধে ঝুলন্ত মলিন ব্যাগটি যেন তার জীবনের কঠিন সংগ্রামের একটি প্রতিচ্ছবি। সেখানে থাকত কিছু পুরনো খাতা, দু একটি পেন্সিল আর কিছু বই, যা তার সীমিত আয়ের একমাত্র অবলম্বন। সে যখন এক গভীর গবেষণায় মগ্ন, তখনই এক ঝোড়ো হাওয়ার মতো তার সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে। মেয়েটি ঠিক লাইব্রেরির শান্ত পরিবেশের সঙ্গে বেমানান, অনেকটা শরতের কাশের বনের মতো। পরনে ঝলমলে সালোয়ার, হাতে সুগন্ধি বই, আর চোখে এক আশ্চর্য ঝলক যা লাইব্রেরির নিস্তব্ধতাকে ভেঙে দেয়। মেয়েটির নাম নেহা। তার আগমন যেন লাইব্রেরির ধূসর দেয়ালে এক চিলতে রোদ এনে দিয়েছে। তার পায়ের নুপুরের ঝংকার আরিফের গভীর ধ্যান ভেঙে দেয়। প্রথম পরিচয়ের মুহূর্তটি ছিল অদ্ভুত। নেহা একটি নির্দিষ্ট বই খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। আরিফ তার গভীর মনোযোগ থেকে বেরিয়ে এসে নেহাকে বইটি খুঁজে পেতে সাহায্য করে। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এত নিশ্চিত কিভাবে যে বইটি এই তাকেই ছিল? আরিফ মৃদু হেসে উত্তর দেয়, লাইব্রেরির প্রতিটি বই আমার কাছে পরিচিত মানুষের মতো, আমি তাদের জায়গা জানি। নেহা আরিফের উত্তর শুনে মুগ্ধ হয়। সে বুঝতে পারে যে এই ছেলেটি কেবল বই পড়ে না, বইয়ের আত্মাকেও সে অনুভব করে। তাদের প্রথম আলাপ শুরু হয় বই নিয়ে। নেহা জানায় তার প্রিয় লেখকের কথা, আর আরিফ তুলে ধরে তার প্রিয় উপন্যাসের কয়েকটি লাইন। তাদের কথোপকথন আরও গভীর হয় যখন তারা বুঝতে পারে যে তাদের দুজনেরই প্রিয় বিষয় আর্ট এবং আর্কিটেকচার। আরিফ মুগ্ধ হয় নেহার সারল্যে, তার চোখে স্বপ্ন দেখার সাহসে। অন্যদিকে নেহা মুগ্ধ হয় আরিফের জ্ঞানের গভীরতায়, তার চোখে ভবিষ্যতের প্রতি অটল বিশ্বাস দেখে। তাদের দুজনের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হয়, যা ছিল বইয়ের প্রতি তাদের ভালোবাসা। সেই দিন সেই লাইব্রেরির কোণায় দুটি ভিন্ন জগতের মানুষের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এটি ছিল একটি সূক্ষ্ম অথচ দৃঢ় সম্পর্কের প্রথম পদক্ষেপ, যা পরবর্তীতে এক গভীর প্রেমের দিকে এগিয়ে গিয়েছিল। লাইব্রেরির এক কোণ থেকে তাদের গল্পটা শহরের পথে ছড়িয়ে পড়ে। আরিফ আর নেহার প্রতিদিন দেখা হওয়াটা যেন একটা নিয়মে পরিণত হয়। লাইব্রেরির বন্ধ দরজার পর তারা হেঁটে চলত শহরের নির্জন রাস্তা ধরে, কখনো বা গঙ্গার পাড় ধরে। গোধূলির নরম আলোয় আরিফ তার স্বপ্নের কথা বলতো। নেহা, জানিস আমাদের এই শহরের গলিগুলো একে অপরের থেকে কতটা আলাদা। একদিকে উঁচু উঁচু অট্টালিকা, অন্যদিকে জরাজীর্ণ বস্তি। আমার স্বপ্ন হলো এই দুটো জগৎকে এক সুতোয় গাঁথা। তার কণ্ঠে ছিল স্বপ্ন আর দৃঢ়তার মিশেল। নেহা মুগ্ধ হয়ে তার কথা শুনত। আরিফের হাত ধরে সে বলতো, আরিফ, তোর স্বপ্নগুলো আমার কাছে কোনো সাধারণ গল্প নয়, যেন এক মহাকাব্য। তুই আমার দেখা সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, আমি তোকে বিশ্বাস করি। এই কথোপকথনের মধ্যে দিয়েই তাদের বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হয়। তাদের এই ভালোবাসার মধ্যে কোনো সামাজিক দেয়াল ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি সম্মান আর গভীর টান। তাদের কথোপকথনগুলো ছিল এক কবিতার মতো, যেখানে আবেগ আর স্বপ্নের মিশ্রণ ছিল। এক শীতের বিকেলে তারা দুজনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বসেছিল। নেহা আরিফের দিকে তাকিয়ে বলে, আরিফ, তোর চোখ দুটো যেন হাজারো আলোর ফুল ফুটেছে। আমি জানি একদিন তোর স্বপ্নগুলো সত্যি হবে। আরিফ নেহার হাত ধরে বলে, নেহা, আমার স্বপ্নগুলো শুধু আমার নয়, আমাদের। তুই আমার পাশে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। তাদের এই ভালোবাসা ছিল সমাজের সব হিসেব নিকেশের বাইরে। তাদের মধ্যে ছিল এক গভীর বিশ্বাস, এক অটুট বন্ধন। তারা জানত না যে এই বন্ধনই তাদের সামনে এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে, যার নাম ছিল কাঁচের দেয়াল। তাদের প্রেম যখন পরিণতি পেতে শুরু করে, তখন আরিফ নেহাকে নিয়ে যায় তার জগতে। নেহা প্রথমবার কলকাতার পুরনো গলিপথ ধরে হাঁটে।
সরু রাস্তা, যেখানে দুপাশের বাড়িগুলো একে অপরের সঙ্গে যেন কথা বলছে। পুরনো বাড়ির বারান্দায় ঝুলন্ত জামাকাপড়, এক চিলতে উঠোনে শিশুদের কোলাহল, সবকিছু নেহার কাছে এক নতুন অভিজ্ঞতা। আরিফ নেহার হাত ধরে বলে, নেহা, এই আমার পৃথিবী। এখানে স্বপ্ন দেখা সহজ নয়, কিন্তু স্বপ্নকে সত্যি করার অদম্য চেষ্টা আছে। নেহা আরিফের দিকে তাকিয়ে বলে, তোর পৃথিবীটা আমার কাছে খুব সুন্দর লাগে। এখানে সরলতা আছে, ভালোবাসা আছে, যা আমার জগতে নেই। নেহা অনুভব করে আরিফের জগতের মানুষগুলোর চোখে এক অদ্ভুত দৃঢ়তা আছে, যা তার চেনা জানা জগতে দুর্লভ। এরপর নেহা আরিফকে নিয়ে যায় তার জগতে, শহরের অভিজাত এলাকায়। উঁচু উঁচু অট্টালিকা, যেখানে প্রতিটি ফ্ল্যাট এক একটি রাজপ্রাসাদ। ঝকঝকে রাস্তা, শান্ত পরিবেশ আর বিলাসবহুল জীবনযাত্রা আরিফকে মুগ্ধ করে। কিন্তু তার মনের মধ্যে একটা চাপা ভয় দানা বাঁধতে শুরু করে। সে অনুভব করে তাদের মাঝে এক অদৃশ্য কাঁচের দেয়াল ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। তাদের দুজনের পৃথিবীটা যেন দুই ভিন্ন গ্রহের মতো। আরিফ বুঝতে পারে নেহার জগতের মানুষগুলো তার জগতের মানুষদের সাথে কখনো মিশতে পারবে না। এই কাঁচের দেয়াল শুধুমাত্র আর্থিক বৈষম্যের নয়, বরং মানসিকতারও। এক সন্ধ্যায় যখন তারা নেহার বাড়ির ছাদে দাঁড়িয়েছিল, আরিফ নেহাকে বলে, নেহা, আমাদের দুজনের জগৎটা খুব আলাদা। আমার মনে হয় এই দেয়ালটা একদিন আমাদের মাঝখানে একটা বড় দূরত্ব তৈরি করবে। নেহা আরিফের দিকে তাকিয়ে বলে, আরিফ, আমি এই দেয়ালটাকে ভাঙতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসা এই দেয়ালের চেয়েও শক্তিশালী। কিন্তু নেহার কথা আরিফের মন থেকে সেই চাপা ভয়টা দূর করতে পারে না। সে অনুভব করে এই দেয়াল ভাঙা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। এই দেয়ালটা শুধুমাত্র ইট কাঠের নয়, বরং মানুষের মনের তৈরি এক কঠিন বাস্তব। তাদের ভালোবাসার 1 বছর পূর্ণ হল। এই 1 বছরে তাদের সম্পর্কের ভিত আরও মজবুত হয়েছে। নেহা অনুভব করে এবার সময় হয়েছে আরিফকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। এক বিকেলে সে আরিফকে বলে, আরিফ, আমি আমার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলতে চাই। আমি জানি তারা প্রথমে অবাক হবেন, কিন্তু আমি তাদের বোঝাতে পারব। আরিফ নেহার কথায় সায় দেয়, কিন্তু তার মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করে। সে জানে এই পরিচয়ের ফল কি হতে পারে। নেহা আরিফকে নিয়ে তার বাড়িতে যায়, তাদের বিলাসবহুল বাড়ি, যেখানে প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ। নেহার বাবা একজন সফল ব্যবসায়ী। আরিফকে দেখে প্রথমে কিছুটা অবাক হন। তিনি আরিফের সাথে কথা বলেন, তার পড়াশোনা, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান। আরিফ তার সব স্বপ্ন আর পরিকল্পনা তার সামনে তুলে ধরে। কিন্তু নেহার বাবার চোখে আরিফ শুধুমাত্র একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার সাথে তার মেয়ের কোনোভাবেই মানায় না। তিনি সরাসরি নেহাকে ডেকে বলেন, নেহা, আমি তোমাকে অসম্মান করছি না, কিন্তু আমার মেয়ের জন্য আমার অনেক বড় স্বপ্ন আছে। তোমার মতো একটা ছেলের সাথে তার বিয়ে দেওয়া সম্ভব নয়। আরিফের আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে। তার মনের মধ্যে জমে থাকা ভয়টা বাস্তবে পরিণত হয়। সে বুঝতে পারে এই সামাজিক বৈষম্য তাদের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলবে। নেহা তার বাবার সামনে আরিফের পক্ষে নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে, বাবা, আরিফ একজন সৎ আর পরিশ্রমী ছেলে। সে তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু তার কথাগুলো যেন কোনো প্রভাব ফেলে না। নেহার বাবা বলেন, নেহা, ভালোবাসার বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। তুমি আবেগ দিয়ে সবকিছু বিচার করছো। আরিফ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার স্বপ্নগুলো এই কাঁচের দেওয়াল ভেঙে দিতে পারবে না। এই দেওয়ালটা শুধুমাত্র আর্থিক বৈষম্যের নয়, এটা মানুষের মনের তৈরি এক কঠিন বাস্তব। আরিফ বুঝতে পারে তার আর নেহার ভালোবাসার মধ্যে এক গভীর মেঘের ছায়া নেমে এসেছে, যা তাদের স্বপ্নগুলোকে ঢেকে দিয়েছে। নেহার বাবার কঠিন কথাগুলো আরিফকে এতটাই আঘাত করে যে সে যেন আর কিছুই শুনতে পায় না। সে সেদিন নেহার বাড়ি থেকে বেরিয়ে আসে একরাশ অপমান আর হতাশা নিয়ে। তার মনে হয় তার জীবনের সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সে বুঝতে পারে এই সামাজিক বৈষম্য তাদের প্রেমের থেকে অনেক বেশি শক্তিশালী।
সেই রাতে নেহার বাবা তার মেয়েকে আরিফের থেকে দূরে থাকার নির্দেশ দেন। তিনি বলেন, নেহা, তুমি কি চাও তোমার জীবনটা একটা নিম্নবিত্ত পরিবারের ছেলের সাথে কষ্টে কাটুক? তুমি কি চাও তোমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাক? নেহা তার বাবার সামনে নিরুপায় হয়ে পড়ে। সে কোনো উত্তর দিতে পারে না, কেবল তার বাবার দিকে তাকিয়ে থাকে। নেহা আরিফকে ফোন করে, কিন্তু কি বলবে ভেবে পায় না। আরিফের মনে তখন কেবল একটাই প্রশ্ন, কেন? তাদের ভালোবাসা কি তাহলে শুধু একটা স্বপ্ন ছিল? নেহা ফোনটি ধরে থাকে, কিন্তু কোনো কথা বলতে পারে না। আরিফ বুঝতে পারে তাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে। সেই রাতে আরিফ সারা রাত জেলে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে নেহার মুখ, তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো। সে বুঝতে পারে এই সামাজিক বৈষম্য তাদের প্রেমের থেকে অনেক বেশি শক্তিশালী। তাদের ভালোবাসাটা এই কাঁচের দেয়াল ভেদ করতে পারবে না। নেহারও একই অবস্থা, তার চোখে জল, কিন্তু সে কোনো কথা বলতে পারে না। তার মনের মধ্যে এক কঠিন ঝড় বয়ে যাচ্ছে। সে তার বাবাকে বোঝাতে পারেনি তার প্রেম শুধু ভালোবাসার জন্য ছিল। তার বাবার কাছে এটা ছিল কেবলই এক সামাজিক অসম্মান। নেহা বুঝতে পারে সে তার প্রেমকে রক্ষা করতে পারবে না। তার ভালোবাসাটা তার পরিবারের কাছে এক বোঝা হয়ে গেছে। সে সেই রাতে সিদ্ধান্ত নেয় সে আরিফের কাছ থেকে দূরে চলে যাবে। এই দূরত্বই হয়তো তাদের ভালোবাসাকে অমর করে রাখবে। কিন্তু এই সিদ্ধান্ত তার হৃদয়কে এক গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। পরের দিন নেহা আরিফের সঙ্গে দেখা করতে আসে। তাদের প্রিয় কফি শপ, যেখানে কত শত স্বপ্ন বোনা হয়েছিল, আজ সেখানেই তারা মুখোমুখি। নেহার চোখে জল, মুখে হতাশার স্পষ্ট ছাপ। সে আরিফকে দেখে কিছু বলতে পারছিল না, তার কণ্ঠ যেন অবরুদ্ধ। আরিফ বুঝতে পারে কিছু একটা ভুল হতে চলেছে। নেহা কাঁপা গলায় বলে, আরিফ, আমার বাবা আমাদের মেনে নেবে না, তিনি আমাকে কঠিন শর্ত দিয়েছেন। নেহার কথায় যেন তাদের ভালোবাসার আকাশে এক বিরাট ফাটল ধরে। আরিফ নেহার হাত ধরে বলে, নেহা, আমি বুঝতে পারছি আমাদের ভালোবাসাটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর, কিন্তু সমাজের এই নির্মম বাস্তবতাকে জয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার কথায় হতাশা আর পরাজয়ের সুর ছিল। নেহা কাঁদতে কাঁদতে বলে, তাহলে কি আমাদের এখানেই শেষ? আমাদের ভালোবাসা কি এই কাঁচের দেয়ালের কাছে হেরে যাবে? নেহা তার ভালোবাসাকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু আরিফ নীরব থাকে। আরিফের নীরবতা নেহার হৃদয়ে এক গভীর ফাটল সৃষ্টি করে। সে বুঝতে পারে আরিফ হয়তো তার ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। আরিফ বুঝতে পারে নেহা তার পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তাদের নীরবতা যেন আরও অনেক কথা বলে দেয়। তাদের নীরবতা বলে দেয় যে তাদের ভালোবাসা, তাদের স্বপ্নগুলো এই সমাজের কঠিন বাস্তবের কাছে পরাজিত। তারা দুজনেই জানে এই মুহূর্তে তাদের বিচ্ছেদ অনিবার্য, কিন্তু তারা কেউ এই কথা বলতে পারছে না। তাদের নীরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী। সেই দিন সেই কফি শপে তাদের ভালোবাসার গল্পটা এক করুণ সমাপ্তির দিকে এগিয়ে যায়। সেই কফি শপের নীরবতা থেকে বেরিয়ে এসে আরিফ তার ঘরে ফিরে যায়। তার মন তখন গভীর যন্ত্রণায় ভারাক্রান্ত। সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক আর এগোবে না। নেহার নীরবতা আর তার চোখের জল তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের পথ এখন থেকে ভিন্ন। কিন্তু আরিফ তাকে ঘৃণা করতে পারেনি। সে নেহাকে ভালোবাসত, আর সেই ভালোবাসার টানেই সে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আরিফ নেহাকে একটি চিঠি লেখে। সেই চিঠিতে সে তাদের সব স্মৃতির কথা তুলে ধরে। প্রতিটি শব্দে ছিল তাদের প্রথম দেখার মুহূর্ত, গঙ্গার পাড়ে কাটানো সন্ধ্যা আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বোনা স্বপ্নের কথা। সে লেখে, নেহা, হয়তো আমাদের গল্পটা এইভাবেই শেষ হতে চলেছে, কিন্তু আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সুখের জন্য আমাকে সরে যেতে হবে। তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করো, আর আমি আমার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করব। চিঠিটা ছিল ভালোবাসার এক শেষ দলিল। আরিফ সেই চিঠিতে নিজের কষ্টকে লুকিয়ে রেখেছিল, কেবল নেহার ভালো থাকার জন্য। সে জানত তার চলে যাওয়া নেহার জন্য কষ্টকর হবে, কিন্তু তার থেকে সম্পর্ক টিকিয়ে রাখা আরও বেশি কষ্টকর হবে।
সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল, কারণ সে জানত নেহার পরিবারের মানসিকতার সঙ্গে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। চিঠিটা নেহার কাছে পৌঁছনোর পর সে আরও ভেঙে পড়ে। সে আরিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আরিফ তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। নেহা বুঝতে পারে আরিফ তার জীবনের এক কঠিন অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছে। তার চোখের জল সেই চিঠির প্রতিটি শব্দকে আরও করুণ করে তোলে। সে অনুভব করে তাদের ভালোবাসাটা শেষ হয়ে যায়নি, বরং তা এক নতুন রূপে তার হৃদয়ে বেঁচে আছে। আরিফের চিঠি পাওয়ার পর নেহার পৃথিবীটা ভেঙে গিয়েছিল, কিন্তু তার পরিবারের চাপ ছিল আরও কঠিন। নেহার বাবা তাকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে বিয়ে দেন। বিয়ের পর নেহা তার নতুন জীবনে প্রবেশ করে, কিন্তু তার মন পড়ে থাকে আরিফের কাছে। তার দাম্পত্য জীবনে ভালোবাসার কোনো চিহ্ন নেই। তার স্বামী একজন কর্মব্যস্ত মানুষ, যার কাছে নেহার কোনো গুরুত্ব নেই। নেহা ক্রমশ একা হয়ে পড়ে। তার চোখের সামনে যেন আরিফের মুখ ভেসে ওঠে। তার মনে হতে থাকে তার এই রাজপ্রাসাদ যেন এক খাঁচা, যেখানে সে বন্দী। নেহা বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। সে তার পরিবারের কথা শুনেছিল, কিন্তু তার মনের কথা শোনেনি। তার এই ভুল তাকে একাকিত্ব আর হতাশার গভীরে ঠেলে দেয়। সে তার স্বামীর কাছে নিজেকে অসহায় অনুভব করে। তার স্বামী তার কাছে কেবল একজন দাতা, যার কাছে তার কোনো অনুভূতি নেই। নেহা বুঝতে পারে তার এই জীবন এক মিথ্যা, এক শূন্যতা, যা তাকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নেহা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তার পুরনো ডায়েরিটা খুলে বসে। সেখানে সে আরিফের সাথে কাটানো মুহূর্তগুলো লিখে রাখে। তার মনে হতে থাকে আরিফ হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল, কিন্তু সে তাকে হারিয়ে ফেলেছে। নেহা বুঝতে পারে তার জীবন এখন এক নতুন ভোরের অপেক্ষায়, কিন্তু সেই ভোরটা কি আসবে, নাকি সে এই অন্ধকারেই ডুবে থাকবে? নেহার জীবন যখন হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন আরিফ তার জীবনকে নতুন করে সাজাচ্ছিল। তার জীবনের সবটুকু শক্তি দিয়ে সে তার স্বপ্নকে সত্যি করার চেষ্টা করে। সে দিনের পর দিন কঠিন পরিশ্রম করে, নতুন নতুন আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে। তার মেধা আর পরিশ্রম তাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। সে একজন সফল আর্কিটেক্ট হয়ে ওঠে। তার বানানো ডিজাইনগুলো শহরের উঁচু উঁচু অট্টালিকাগুলোতে জায়গা করে নেয়। আরিফ তার মেধা আর পরিশ্রম দিয়ে তার জীবনের কাঁচের দেয়াল ভেঙে ফেলেছে। সে এখন শহরের সেই অভিজাত এলাকায় থাকে, যেখানে নেহার পরিবার একসময় তাকে অবজ্ঞা করেছিল। সে তার নতুন জীবনের প্রতিটি ধাপে নেহার কথা মনে করে। তার হৃদয়ে নেহার জন্য ভালোবাসা এখনও জীবিত। সে তার সাফল্য নেহার সাথে ভাগ করে নিতে চায়, কিন্তু সে জানে এটা সম্ভব নয়। আরিফ তার জীবনের নতুন পথ শুরু করলেও তার মনে নেহার স্মৃতিগুলো সজীব ছিল। সে যখন নতুন কোনো ডিজাইন করত, তখন তার চোখে ভেসে উঠত নেহার হাসি, নেহার মুখ। তার হৃদয়ে নেহার জন্য ভালোবাসা এখনও জীবিত। সে তার নিজের জগতে একাকী ছিল, কিন্তু তার মনে ছিল নেহার প্রতি এক গভীর ভালোবাসা। সময় বয়ে যায়, জীবনের স্রোত কখনো থেমে থাকে না। আরিফের তৈরি করা এক নতুন স্থাপত্যের কাজে তাকে শহরের অভিজাত এলাকায় যেতে হয়। বিশাল সেই বহুতল ভবনের প্রজেক্টের দায়িত্ব তার কাঁধে। সে যখন অফিসের কনফারেন্স রুমে প্রবেশ করে, তার চোখ আটকে যায় এক পরিচিত মুখের উপর। তার ক্লায়েন্ট আর কেউ নয়, স্বয়ং নেহা। কিন্তু এই নেহা সেই প্রাণবন্ত উচ্ছল মেয়েটি নয় যাকে সে চিনত। তার চোখে একরাশ হতাশ আর বিষণ্ণতার ছাপ। তার পরনে দামি শাড়ি, হাতে অলংকার, কিন্তু তার হাসিতে সেই পুরনো ঝলক নেই। আরিফ তাকে দেখে অবাক হয়। তার হৃদয়ে জমে থাকা পুরনো স্মৃতিগুলো এক মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে। নেহা আরিফকে চিনতে পারে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হয় না। তাদের দুজনের মাঝখানে আবার সেই নীরবতা এসে দাঁড়ায়। এই নীরবতা যেন অতীতের সব না বলা কথা, সব অব্যক্ত কষ্টকে তুলে ধরে। আরিফ পেশাদারি ভঙ্গিতে নিজেকে সামলে নেয়। সে নেহার সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে। নেহাও পেশাদারি ভঙ্গিতে তার সাথে কথা বলে, কিন্তু তাদের এই কথোপকথনের মধ্যে এক গভীর শূন্যতা ছিল। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের সামনে এক নতুন কাঁচের দেয়াল এসে দাঁড়িয়েছে,
এই দেয়ালটা সমাজের নয়, বরং তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের ভালোবাসা এখনো জীবিত, কিন্তু তাদের জীবনের পথ এখন থেকে ভিন্ন। প্রজেক্টের কাজ ধীরে ধীরে এগোতে থাকে। আরিফ এবং নেহার মধ্যে কথাবার্তা কেবল কাজ নিয়েই সীমাবদ্ধ থাকে। তারা দুজনেই যেন এক অদৃশ্য বাঁধনে আটকে ছিল, যা তাদের ব্যক্তিগত জীবনকে স্পর্শ করতে দিচ্ছিল না। নেহা আরিফের কাছে তার জীবনের কষ্টগুলো গোপন রাখে। সে তার স্বামীর অবহেলা, ভালোবাসাহীন দাম্পত্য জীবন আর একাকিত্বের কথা আরিফকে বলতে পারে না। তার মুখে ফুটে ওঠে এক কৃত্রিম হাসি, যা তার ভেতরের কষ্টগুলোকে আড়াল করে রাখে। আরিফও নেহাকে তার নতুন জীবনের কথা জিজ্ঞেস করে না। সে বুঝতে পারে নেহা তার জীবনে সুখে নেই, কিন্তু সে কিছু বলতে পারে না। তাদের মধ্যে যেন এক অদৃশ্য প্রাচীর আবার তৈরি হয়ে গেছে। এই প্রাচীর এবার আর সমাজের নয়, বরং তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা। তাদের নীরবতা যেন তাদের মনের ভেতরের সব না বলা কথাগুলোকে লুকিয়ে রাখছিল। এক বিকেলে প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষে তারা দুজনেই অফিসে একা ছিল। নেহা আরিফের দিকে তাকিয়ে বলে, আরিফ, তুমি খুব বদলে গেছো। আরিফ মৃদু হেসে বলে, সময় মানুষকে অনেক কিছু শেখায় নেহা। নেহা আর কিছু বলতে পারে না, কেবল তার দিকে তাকিয়ে থাকে। তাদের নীরবতা যেন তাদের দুজনের মধ্যে এক গভীর দূরত্ব তৈরি করে। এই দূরত্ব ছিল তাদের অতীত আর বর্তমানের মধ্যে। তারা দুজনেই জানত তাদের ভালোবাসা শেষ হয়ে যায়নি, কিন্তু তাদের জীবন ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে। এই নীরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী। প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে। নেহা এবং আরিফের মধ্যে নীরবতার প্রাচীরটা ক্রমশ আরও শক্ত হচ্ছিল। কিন্তু এক বিকেলে আরিফ নেহাকে তার অফিসের কাছে ড্রপ করে দেওয়ার সময় সেই প্রাচীরে যেন এক ফাটল ধরল। গাড়ি থেকে নামার আগে নেহা হঠাৎ বলে উঠল, আরিফ, তুমি কি আমাকে ঘৃণা করো? তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণা। আরিফ কোনো উত্তর দেয় না, কেবল স্টিয়ারিংয়ের উপর হাত রেখে চুপ করে বসে থাকে। তার নীরবতা নেহাকে আরও কষ্ট দেয়। নেহা আবারও বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে চাইনি। তার চোখে জল চলে আসে। আরিফ নেহার দিকে তাকিয়ে বলে, নেহা, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে এখনো ভালোবাসি। আরিফের এই কথা শুনে নেহা চমকে ওঠে। তার হৃদয়ে জমে থাকা সব কষ্ট যেন এক মুহূর্তে বাইরে চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, তাহলে কেন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? আরিফ নীরব থাকে। তার নীরবতা যেন নেহার হৃদয়ে আরও গভীর দাগ কাটে। সে বুঝতে পারে আরিফ তাকে ছেড়ে যায়নি, বরং তাদের ভালোবাসাটা ছেড়ে দিয়েছে। নেহা বুঝতে পারে তাদের ভালোবাসাটাই সমাজের কাছে পরাজিত। সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল কারণ সে জানত তাদের ভালোবাসাটাই সমাজের কাছে এক বোঝা হয়ে গেছে। আরিফের আমি তোমাকে ভালোবাসি কথাটি নেহার মনে এক ঝড় তুলেছিল। সেই ঝড়েই ভেঙে পড়েছিল তাদের মধ্যে থাকা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির দেয়াল। পরের দিন নেহা আরিফকে আবার তাদের পুরনো কফি শপে দেখা করার জন্য অনুরোধ করে। সেই কফি শপের প্রতিটি কোণায় তাদের স্মৃতি জড়িয়ে আছে। নেহা আরিফকে জিজ্ঞাসা করে, আরিফ, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? আরিফ তখন তাকে জানায়, নেহা, আমি সেদিন তোমার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তুমি লিখেছিলে যে তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে চাও। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। নেহা অবাক হয়ে যায়। সে আরিফকে জানায় যে সে কোনো চিঠি লেখেনি। সে জানায় যে সে আরিফকে কখনো ভুলতে পারেনি, কিন্তু তার পরিবারের চাপের কারণে সে নিরুপায় ছিল। সে বলে, আরিফ, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। আরিফ বুঝতে পারে নেহার পরিবার তার নামে মিথ্যা চিঠি লিখেছিল। তাদের মধ্যে এক ভুল বোঝাবুঝির দীর্ঘদিনের প্রাচীর ভেঙে যায়। কিন্তু এখন তাদের মাঝে অনেক সময় পেরিয়ে গেছে। তারা দুজনেই তাদের জীবনের পথে অনেক দূরে চলে এসেছে। তাদের মধ্যে এখন আর সেই পুরনো ভালোবাসা ফিরে আসতে পারবে কি? আরিফ এবং নেহা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে কোনো কথা নেই, কেবল দুজনের চোখে জমে আছে একরাশ নীরবতা। তারা দুজনেই জানে তাদের ভালোবাসা অমর, কিন্তু তাদের জীবন ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে। এই নীরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী।
আরিফ এবং নেহার মধ্যে ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে গেলেও তাদের জীবনের কঠিন বাস্তবতার দেয়ালটা তখনও অটুট ছিল। তারা পুরনো কফি শপে বসে একে অপরের দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। তাদের চোখগুলো যেন তাদের মনের কথাগুলো বলে দিচ্ছিল। আরিফ নেহাকে জিজ্ঞাসা করে, নেহা, তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না? নেহা নীরব থাকে, তার চোখে জল চলে আসে। সে আরিফকে বলে, আরিফ, আমি আমার স্বামীকে ছেড়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামীর একজন কঠিন হৃদরোগ আছে, আমি তাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারি না। আরিফ এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে নেহা এখনও তার জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করছে। নেহার জীবন যেন এক কঠিন পরীক্ষার মতো, সে তার ভালোবাসা এবং তার কর্তব্যের মধ্যে আটকা পড়েছে। নেহা আরিফকে বলে যে, আরিফ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার এই বিয়ে থেকে বের হওয়া সম্ভব নয়, আমি আমার স্বামীর পাশে থাকতে চাই। আরিফ তার চোখের দিকে তাকিয়ে থাকে, তার হৃদয়ে এক গভীর বেদনা এসে জমে। সে বুঝতে পারে যে তাদের ভালোবাসা হয়তো কখনো শেষ হবে না, কিন্তু তারা আর কখনো একসাথে হতে পারবে না। তাদের এই ভালোবাসাটা এক অমূল্য সম্পদ, যা তারা সারা জীবন হৃদয়ে লালন করবে। আরিফ তার মনের কথা নেহাকে বলতে পারে না, সে শুধু নেহার হাত ধরে বলে, নেহা, আমি তোমাকে ভালোবাসি। নেহা আরিফের দিকে তাকিয়ে থাকে, তার চোখে জমে আছে এক রাস নীরবতা। তাদের নীরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী। সেই দিন সেই কফি শপে তাদের ভালোবাসার গল্পটা এক করুণ সমাপ্তির দিকে এগিয়ে যায়। আরিফ এবং নেহার শেষ দেখা হওয়ার পর কেটে গেছে অনেকগুলো মাস। সেই কফি শপে নীরবতা আর নেহার শেষ কথাগুলো আরিফের মনে গভীর দাগ কেটেছিল। সে বুঝতে পারে তাদের ভালোবাসাটা হয়তো কখনো শেষ হবে না, কিন্তু তাদের জীবন ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে। এই বেদনাকে সঙ্গী করে সে তার জীবনের শেষ প্রজেক্টটা নেহার জন্য ডিজাইন করে। সে এই প্রজেক্টের নাম দেয় কাঁচের দেয়াল। এই প্রজেক্টের মধ্যে দিয়ে সে নেহার প্রতি তার ভালোবাসার এক নীরব প্রকাশ করে। সে একটি আধুনিক এবং সম্পূর্ণ নতুন ধরনের আর্কিটেকচারাল ডিজাইন তৈরি করে, যেখানে একটি বিশাল কাঁচের দেয়াল থাকবে যা দুটি ভিন্ন জগৎকে এক সুতোয় গাঁথবে। এই কাঁচের দেয়ালটি হবে তাদের ভালোবাসার এক নীরব সাক্ষী। এই দেয়ালটি কোনো সামাজিক বৈষম্যের প্রতীক হবে না, বরং দুটি ভিন্ন জগতের মধ্যে এক সেতু বন্ধন হবে। গল্পের শেষে আরিফ তার জীবনের নতুন পথ শুরু করছে। সে তার ভালোবাসা আর স্বপ্নকে সঙ্গী করে নতুন এক প্রজেক্টের কাজ শুরু করে। নেহাও তার স্বামীর পাশে থেকে তার জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছে। তারা দুজনেই জানে তাদের ভালোবাসা অমর, কিন্তু তাদের জীবন ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে। আরিফ তার ডিজাইনে ভালোবাসার এক নতুন প্রতীক তৈরি করে, যা নেহার হৃদয়ে এক গভীর দাগ কাটে। নেহা যখন তার প্রজেক্টের কাজ দেখতে আসে, তখন সে বুঝতে পারে আরিফ তাকে এখনও ভালোবাসে। আরিফ এবং নেহা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে কোনো কথা নেই, কেবল দুজনের চোখে জমে আছে এক রাস নীরবতা। এই নীরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আরিফ তার জীবনের নতুন পথ শুরু করছে, আর নেহা তার স্বামীর পাশে থেকে তার জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছে। গল্পটা হয়তো শেষ হলো, কিন্তু ভালোবাসা তো থেকে যায়। প্রতীকী গল্পের শেষে আমরা শুধু একটি নতুন দিগন্তের দিকে তাকিয়ে থাকি, যেখানে ভালোবাসা ভিন্ন রূপে বেঁচে থাকে। যদি এই গল্পটি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে, তবে আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিতে পারেন। আপনার গল্প, আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর এই ভালোবাসার গল্পটি আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, ভালোবাসা অমর।